ডেডিকেশন নাকি অবসেশন? স্বপ্ন পূরণের জন্য আসলে কোন জিনিসটা দরকার? ভালো মতো আজকে একটা রিয়েল লাইফ স্টোরি দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিই। তোমরা অনেকে চিন্তা করো কি যে ভাই আমার পড়ালেখা করতে ভালো লাগতেছে না, আমি আসলে পড়তে চাচ্ছি না, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া। নিজেকে মিথ্যা বলা বন্ধ করো। আসলে এগুলো তোমার তার মানে স্বপ্ন না। এপিজে আবুল কালামের একটা উক্তি আছে, বুঝছো? উনি বলছিল যেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না ওটাই অ্যাকচুয়াল হচ্ছে ড্রিম বা স্বপ্ন। এরকম ভাবে দেখা উচিত যে স্বপ্নটা অর্জন না করা পর্যন্ত আমি ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, আমার মনে হচ্ছে আমার এটা লাগবেই লাগবেই লাগবেই। এই লেভেলের ডেডিকেশন, অথবা এটাকে তুমি অবসেশনও বলতে পারো, এটা যদি তোমার মধ্যে থাকে তুমি স্বপ্ন পূরণ করতে পারবা। আজকে একটা ছোট্ট কথা বলি। আমাদের আরটিডিএস-এর কৃতি শিক্ষার্থী এবং এখন আমাদের সাথে কাজ করতেছে জুনিয়র হিসেবে চিরঞ্জিত পরামান্য। ওই বছর সারা বাংলাদেশে জাতীয় মেধায় 39তম হয়ে ঢাকা মেডিকেলে পড়তেছে। ওর একটা ছোট্ট গল্প আজকে শেয়ার করি। ওর আগে একটা ছবি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, আমার এবং হচ্ছে তোমাদের রিজভি ভাইয়ের মাঝখানে দেখো ও দাঁড়ায় আছে, যদিও এটা একটু হয়তো লাইটিং এর কারণে একটু মনে হচ্ছে। দেখো ওর মাথার চুলের দিকে একটু তাকাও তো, চুলগুলো একদমই ছোট 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 চুল। অথচ এই বয়সের ছাত্ররা কি করে? একটু বড় চুল রাখে, একটু স্টাইল করে। স্বাভাবিক না? তোমরা করছো না? বা আমরাও তো কলেজ লাইফে যখন ছিলাম একটু স্টাইল করতাম, চুল বড় রাখতাম, একটু মনে হইতো যে আর আমি কোনো একটা সিনেমার হিরো বা কিছু একটা চুল স্টাইল করতাম, তাই না? দেখো ওর চুলগুলো দেখছো? আচ্ছা, এটার পিছনে একটা ছোট্ট গল্প আছে। গল্পটা কি জানো? ওর যে পছন্দের যে কলেজটা ছিল সেই কলেজেও চান্স পায়নি। সাতক্ষীরার একটা প্রত্যন্ত এলাকা থেকে চিরঞ্জিত উঠে আসছে। ওর পছন্দের কলেজে যখন ও চান্স পায় নাই, আর 10টা স্টুডেন্ট কি চিন্তা করতো এরকম সিচুয়েশনে? খারাপ হয়তো, মোটিভেশন ফিল করতে যাচ্ছে আমি পরের বার একটা ভালো জায়গায় চান্স পেয়ে দেখাবো, কিন্তু এই মোটিভেশনটা 2-3 দিন পরই সে ভুলে যায়। বাস্তবতা এটাই। কিন্তু ও কি করছে? ও যখন ওর পছন্দের কলেজে চান্স পায় না এসএসসির পরে, সে তার গ্রামে যেয়ে মাথার চুল কেটে ফেলছে। কারণ ও চিন্তা করছে যে এই মোটিভেশন, এই যে আজকে আমার পড়ার যে একটা তীব্র আগ্রহ, এটা তো আমার 2 দিন পরে থাকবে না। কিন্তু সে বাসায় যে চুল কেটে ফেলার পর সে যতবার কলেজ লাইফে আয়নার সামনে দাঁড়াইছে, তার প্রত্যেকবার মনে হয়েছে এই যে আমি মাথার চুল কেটে ফেলছি, এটা এমনি এমনি কেটে ফেলি নাই, এটা ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমাকে সবসময় জ্বালানি হিসেবে কাজ করতেছে। এবং আমাদের চিরঞ্জিত ওর 2 বছরে ওর মাথার চুল আর কখনো বড় করে নাই। যখন এই লেভেলে চলে আসছে আবার মাথা টাক করে ফেলছে, মাথার চুল কেটে ফেলছে, যাতে করে প্রত্যেকবার ও যখন আয়নার সামনে দাঁড়াইছে ওর নিজের ভিতরের যে সত্তাটা থাকে, সেই সত্তাটা ওকে বারবার বলছে যে দেখ, তুই যে চুল কাটছিস সেটা কেন কাটছিস, নিশ্চয়ই তোর একটা লক্ষ্য আছে, যা পর। ওর যখনই হাল ছেড়ে দিতে ইচ্ছা করছে বা যখন মনে হচ্ছে আমি আর পারতেছি না, নিজের মাথার চুলের দিকে তাকাইছে, ওর মনে পড়ছে যে আমি চুলটা যে কাটতে অবশ্যই একটা উদ্দেশ্য আছে পিছনে। এইটাকে বলা হচ্ছে অবসেশন। এই ডেডিকেশন এর থেকেও উপরের লেভেল হচ্ছে এই অবসেশন। যখন তোমার মধ্যে অবসেশন চলে আসবে কোনো একটা জিনিসকে অর্জন করার পিছনে সব কিছু স্যাক্রিফাইস করে, তখন তুমি সফল হবা। এর মানে এটা না আমি তোমাদেরকে বলতেছি যে আজকে চিরঞ্জিতের কথা তুমি মাথার চুল কেটে ফেলো, এটা যে কোনো ফর্মে হতে পারে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখো, তুমি এমন এমন মানুষের সাথে কম্পিট করবা যারা এই লেভেলের অবসেসড স্বপ্ন পূরণের জন্য, এই লেভেলের পরিশ্রমী। ও এই সমস্ত মানুষদের সাথে পাল্লা দিয়েই তোমাকে অ্যাডমিশন বা যে কোনো জায়গায় হচ্ছে চান্স পেতে হবে। তাহলে তুমি ভাবতেছো সারাদিন আমার স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়া, আমার স্বপ্ন বুয়েটে পড়া, আমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, অথবা আমি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাব, এটাও তোমার স্বপ্ন হতে পারে। এমআইটিতে যাব, অক্সফোর্ডে পড়বো, যেটাই স্বপ্ন হোক, স্বপ্ন আকাশ ছোঁয়া, কিন্তু কাজ করতেছো না, পরিশ্রম করতেছো না। পুরো পৃথিবীতে তোমার থেকে আরও শত শত চিরঞ্জিত আছে যারা তাদের এক্সট্রিম লেভেলের অবসেশনের মাধ্যমে তোমাকে পরাজিত করে কিন্তু ওরা আগিয়ে যাবে। তো এদেরকে বিট করতে গেলে তোমাকে এই লেভেলের অবসেসড হইতে হবে স্বপ্ন পূরণের জন্য, যাতে তোমার প্রত্যেকবার তোমার নিজের ভিতরের যে সত্তাটাই যাতে তোমাকে বলে ওঠে তুই এই যে মাথার চুল, আমি প্রতীকী অর্থে বলতেছি, এমনি এমনি কিন্তু কাটিস না, কাটছিস কিন্তু একটা বড় লক্ষ্য অর্জনের জন্য। এবং আমাদের চিরঞ্জিত ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার আগ পর্যন্ত 2 বছর এরকম চুলে সে ছিল। এতে করে এই চুলটা তাকে 2টা জিনিসের পিছনে মোটিভেশন দিয়েছে। একটা হচ্ছে তাকে ঢাকা মেডিকেলে চান্স পাইতে হবে, এটা বারবার আয়নার সামনে দাঁড়াইলে তার মনে হইতো। আর সে যে কলেজে, তার পছন্দের কলেজে চান্স পায় না, এই ফেইলারটা তাকে মনে করা দিত, তাকে আরও বেশি পরিশ্রমী হইতে উৎসাহিত করছে। তো আজকে তোমাদের সামনে আমি আমাদের আরটিডিএস-এর চিরঞ্জিতকে হচ্ছে পরিচয় করে দিতে চাচ্ছি। চিরঞ্জিত, চলে আয় তোর এই স্টোরিটা। এবং আজকে দেখো, সামনে দেখো এই ছেলেটা, এই চুল, আর এখন দেখো এই চুল। এইটা হচ্ছে অবসেশন, ডেডিকেশন, তুমি যা খুশি বলো। এই লেভেলের তোমাকে পরিশ্রমী হতে হবে, এই লেভেলের তোমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে স্বপ্ন পূরণের জন্য। চিরঞ্জিত, তুই যখন চুলটা কাটছিলি, তোর আসলে কেন কাটছিলি? আমি মানে ক্লাস 10-এর পরে চুল বড় রাখতাম, একটু স্টাইল দেওয়া, কলেজে নতুন আসছি তো। সো মানে খুব খারাপ লাগছিল আমার যে আমি চুলটা বেশ প্রতিদিন একবার, ছেলেদের এটা এরকম এরকম হয়, বারবার এরকম হয়। আয়নায় মুখ দেখতাম বারবার, যেহেতু আয়নায় বারবার মুখ দেখতাম এবং বারবার মাথায় হাত দিতাম, এই জন্য এটা বেছে নিয়েছি যেন বারবার যে হাত দিই মাথায়,
মনে পড়ে যেমন ঢাকা মেডিকেলে চান্স পাইতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, কলেজে চান্স পাই নাই কিন্তু মেডিকেলে চান্স পাই, এই জন্য এইটা করছি। এবং আমি কোনোদিন ঢাকায় আসিনি, কলেজে যখন চান্স পাই ঢাকায় কোনোদিন আসিনি, তো তখন আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, আমি একটা শব্দের সাথে পরিচিত ছিলাম, ম্যানিফেস্টেশন। এই জিনিসটা মানে যেটা তুমি পেতে চাও, করতে চাও, সেটা কল্পনা করার ছিল যে আমি এটা হাতে পাই, সুবিধা হয়। ঢাকা মেডিকেল আমি সার্চ দিলাম গুগলে যে ঢাকা মেডিকেল কলেজ, সামনে একটা ছবি আসলো, সেই ছবিটা সুন্দর করে ডাউনলোড করলাম, দোকানে গিয়ে প্রিন্ট করে আমার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখছি, এবং চান্স পাওয়ার একদিন পর্যন্ত আমার টেবিলের সামনে ওইটা লাগানো ছিল। এবং ওই ছবিটা এখন আমার কাছে সংরক্ষিত আছে, যে এই ছবিটা আমার সবসময় মোটিভেশন দিত যে এইখানে আমাকে চান্স পেতে হবে, এর জন্য আমাকে কষ্ট করতে হবে, পড়তে হবে, যতই খারাপ লাগুক করতে হবে। তো বুঝতেছো, এই লেভেলের ডেডিকেশন বা অবসেসড ছাত্রছাত্রীদের সাথেই তুমি কম্পিটিশন করে তোমাকে চান্স পাইতে হবে। তুমিও আজকে থেকে তোমার স্বপ্ন পূরণের জন্য স্যাক্রিফাইস করো, ছাড় দেওয়া শিখো। তুমি যদি লাইফে কোনো কিছু না ছাড়ো, কোনো কিছু অর্জন করতে পারবে না। তুমি চাও যে আমি সারাদিন হচ্ছে আড্ডা দিব, সারাদিন হচ্ছে রিলস দেখবো, সারাদিন হচ্ছে আমি গল্প করব সবার সাথে, সারাদিন আমি হচ্ছে মুভি দেখবো, সিনেমা দেখবো, নাটক দেখবো, আবার আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো, বা আমি MIT, হার্ভার্ড, অক্সফোর্ডে পড়তে যাব। সব কিছু একসাথে কখনোই তুমি পাবা না। তোমাকে যদি ওই লেভেলে যাইতে হয়, তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। সিম্পল। এই নয়তো এই চিরঞ্জিতের মতো মানুষ যারা প্রচণ্ড লেভেলে অবসেসড, তোমাকে পিছনে ফেলে ওরা ঠিকই সিটগুলো নিয়ে নেবে, বুঝতেই পারতেছো। সো আই গেস আজকের ভিডিওটা আসলে গতানুগতিক মোটিভেশনাল ভিডিও না, একদম সত্য ঘটনা, এবং তোমাকে হচ্ছে বোঝানোর জন্য যে কোন লেভেলের তুমি অবসেসড মানুষদের সাথে তোমাকে কম্পিটিশন করে একটা স্বপ্নের জায়গায় পৌঁছাইতে হয়। তো বুঝতেই পারতেছো, পড়তে থাকো। আর আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচ, যারা মেডিকেল অ্যাডমিশনের প্রত্যাশী, তাদের জন্য আমাদের একটা কুখ্যাত এক্সাম ব্যাচ আছে। নাম শুনে বুঝতেছো ভাই কুখ্যাত এক্সাম ব্যাচ কেন? কারণ এখানে কুখ্যাত প্রশ্ন করা হয়, মানে একটু ঘুরানো পেঁচানো কঠিন টাইপের প্রশ্ন করা হয়। কারণ মেডিকেল অ্যাডমিশনে দুই ধরনের প্রশ্ন আসে, কোনো বছর প্রশ্ন সহজ হয়, আবার অতীতে আগের দিনগুলো, যেমন আমার বছর বা আমার আগের বছরগুলোতে 2013, 14 বা 12-13 দিকে প্রশ্ন কঠিন হইতো। তো এই বছর প্রশ্ন কীরকম আসবে এটা আমরা কেউই জানি না। এই জন্য আমরা সবসময় চাই যে আমাদের ছাত্রছাত্রীরা হচ্ছে দুই টাইপের প্রশ্নের প্রস্তুতি রাখবে। এই কুখ্যাত এক্সাম ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2 সেট প্রশ্ন হবে। এক সেট হবে কুখ্যাত সেট, আরেকটা হবে স্ট্যান্ডার্ড সেট। প্রশ্ন যদি গতানুগতিক স্ট্যান্ডার্ড আসে, স্ট্যান্ডার্ড সেটে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তোমার কাজে লাগবে। আর প্রশ্ন যদি বাই এনি চান্স কঠিন চলে আসে, বাকিদের অবস্থা যাই হোক, তুমি কুখ্যাত এক্সাম ব্যাচে থাকলে কুখ্যাত সেটে পরীক্ষা দিলে প্রশ্ন কঠিন আসলেও তোমার জন্য ইজি হবে, কারণ তুমি অলরেডি অভ্যস্ত হয়ে গেছো কুখ্যাত প্রশ্নের সাথে। তাহলে কি, তাহলে সব ধরনের প্রশ্ন আসলেই তোমার প্রস্তুতি হবে একদম 100-তে 100, তাই না? তো এই জন্য কুখ্যাত এক্সাম ব্যাচে হচ্ছে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য তোমরা এই ওয়েবসাইটটায় www.rtdslive.com এই ওয়েবসাইটে যে কোর্সটা কিনে ফেলতে পারো, অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে মেসেজ দিতে পারো, অথবা আমাদের হচ্ছে পেজ গ্র্যাভিটি মেডিটেশন একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে ফেসবুকে যদি মেসেজ দাও 1,81,000 প্লাস ছাত্রছাত্রী ফলোয়ার্স আর কি পেজটা, তো তুমি এখানে মেসেজ দিয়েও কোর্সটা যদি কিনতে চাও যুক্ত হতে পারো। অক্টোবর 7 তারিখ থেকে হচ্ছে শুরু, আর পরে ভর্তি হলেও টেনশন করার কোনো কারণ নাই, কারণ আগের সমস্ত পরীক্ষা সব কিছু তুমি দিতে পারবা। যখনই ভর্তি হও পুরা সব পরীক্ষা তুমি দিতে পারবা ওয়েবসাইট থেকে, ঠিক আছে? এই ওয়েবসাইটেই ভর্তি হবা, এই ওয়েবসাইট থেকেই তুমি পরীক্ষা দিবা, ওয়েবসাইট থেকেই পরীক্ষার সলভশিট ডাউনলোড করতে পারবা, ওয়েবসাইট থেকে তোমার পজিশন দেখতে পারবা যে কততম হইলা তুমি এতজনের মধ্যে, ঠিক আছে? তো প্রায় 10,000-এর বেশি ছাত্রছাত্রী হচ্ছে এই পরীক্ষাগুলো দিচ্ছে, আমাদের পেইড ব্যাচের ছাত্রছাত্রী প্লাস কুখ্যাত ব্যাচে যারা যুক্ত হয়েছে। তো সারা বাংলাদেশে 10,000-এর বেশি ছাত্রছাত্রীর সাথে পরীক্ষা দিয়ে তুমি তোমার পজিশনটা কিন্তু জেনে নিতে পারবা। তো দ্রুত যুক্ত হয়ে যাও। আর কিভাবে যুক্ত হবা আমি তোমাকে একটু যদি ওয়েবসাইট থেকে হচ্ছে একটু যদি দেখায় দিই। প্রথমেই তুমি চলে যাওয়া হচ্ছে কোথায়, তোমার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার বা তুমি যেই ব্রাউজার ব্যবহার করো সেখানে যে তুমি সার্চ দিবা হচ্ছে rtdslive.com। হয়তো বা তোমার কাছে একটু ঘোলা মনে হচ্ছে, এখানে একটু লাইট বেশি, যাই হোক সমস্যা নাই। তাহলে www.rtdslive.com এই ওয়েবসাইটে যে তুমি এই ডান দিকের কোনায় লাল কালিতে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন নামে একটা জিনিস লেখা থাকবে, সেখানে ক্লিক করে আগে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা। ফেসবুকে যেরকম প্রথমবার ঢুকে তুমি অ্যাকাউন্ট খুলছো, এরকম অ্যাকাউন্ট খুলে তখন দেখবে এখানে ড্যাশবোর্ড লেখা আসবে। যখন এখানে ড্যাশবোর্ড লেখা আসবে বুঝবা যে তোমার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তারপরে তুমি একটু নিচে চলে যাবা, দেন এই যে দেখো কুখ্যাত এক্সাম ব্যাচ, এখানে এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, তারপরে এই যে কোর্সটি কিনুনে ক্লিক করবা, তারপরে এই যে এখানে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? কুপন দিতে পারো, এখানে একটা লেখা আছে অ্যাপ্লাই কুপন। এখানে অ্যাপ্লাই কুপনে একটা লেখা, একটা প্রোমো কোড আছে, যে প্রোমো কোড হচ্ছে এক্সাম 100 লিখে এই টিক চিহ্নতে ক্লিক দিলে তুমি 100 টাকা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে এক্সাম 100 EXAM এক্সাম 100 লিখে
এইখানে একটা ক্লিক করলেই, টিক চিহ্নতে একটা ক্লিক করলেই 1450 টাকার জিনিসটা 1350 টাকা হয়ে যাবে। দেন তুমি এই যে পে বাটনে হচ্ছে ক্লিক করলা। আমি অলরেডি কিনে ফেলছি, এই জন্য আর দেখাচ্ছে না আমার এখানে। তোমার ক্ষেত্রে দেখাবে মোবাইল ব্যাংকিং অপশন আসবে, মোবাইল ব্যাংকিং অপশনের উপর ক্লিক করে বিকাশে টাকা পাঠাইলে হচ্ছে বিকাশ অপশন, নগদ পাঠাইলে নগদ, সেটার উপর ক্লিক করে তুমি আলটিমেটলি হচ্ছে পেমেন্ট করে দিলেই তুমি কোর্সে যুক্ত হয়ে যাবা। অক্টোবরের 7 তারিখ থেকে শুরু, তবে পরে যুক্ত হলেও কোনো সমস্যা নেই, আগের সবগুলা পরীক্ষা দিতে পারবা। আর মনে রাখো এই কুখ্যাত এক্সাম ব্যাচে যেহেতু 2 সেট প্রশ্ন হচ্ছে, সো প্রশ্ন যেমনই আসুক, কঠিন আসলেও পারবা পরীক্ষায়, সহজ আসলেও তোমার প্র্যাকটিস হয়ে যাবে। দুর্দান্ত একটা প্রিপারেশন হবে মেডিকেল অ্যাডমিশনের জন্য। ধন্যবাদ সবাইকে।